চলুন শুরু করা যাক। এক ভাই আমাকে বলেছিল বডি শেপের উপর ভিডিও তৈরি করতে, সেটা যেন অবশ্যই জেব্রা ফিন্স হয়। চলুন দেখা যাক কোনগুলো ফ্যাক্ট আর কোনগুলো ব্রিডিং থেকে বের করে দিতে হবে। আপনি যদি উপরে খেয়াল করেন, দুই ধরনের বডি শেপ খেয়াল করতে পারবেন। এক হচ্ছে ডাস্ট লাইন আর এক হচ্ছে ইংলিশ লাইন। ডাস্ট লাইন হোক আর ইংলিশ লাইন হোক, সেটার ব্যাক হেড টু টেল একদম সেম। আপনি যদি দেখেন একদম সোজা, ডাস্ট লাইন হোক আর ইংলিশ লাইন হোক, সেটার হেড ব্যাক টু টেল একদম সেম। শুধু নিচের যে ইয়ারা আছে ওইটা একটু ডাস্ট লাইনের একটু ঢিলা ঢালা থাকে, আর ইংলিশের একদম পিওর গোল। ঠিক আছে, আর এমনিতে নর্মালি দেখতে গেলে বোঝা যায় না অতটা পার্থক্য, তবে সাইজে পার্থক্য আছে। ডাস্ট লাইন একটু ছোটো হবে, দেখতে একদম সেম টু সেম বলা চলে, আর ইংলিশ একটু বড় হবে। পিওর বডি শেপ দেখুন, মাথার উপর থেকে এসে একদম নিচে, তারপর একেবারে টেল পর্যন্ত চলে গেছে। পাখির শেপ এইরকম হলে চলবে না। এখানে দেখুন এরকম না, আর এটাই দেখুন একদম মাথার নিচটা একদম কুঁচকে গেছে, এই যে দেখুন এইরকম হলে চলবে না। আর এটাই দেখুন নৌকার মতো হয়ে গেছে। এইসব শেপ চলবো না, মানে শেপ লাগবে একদম সোজা, হেড টু টেল একদম প্লেন। এটা খেয়াল করুন, দেখুন কি অবস্থা। তো এই সব শেপ যেগুলো আপনারা দেখতেছেন, এইগুলোকে ব্রিডিং এড়িয়ে যেতে হবে। আপনার কাছে যে ভালো পাখিগুলো আছে ওগুলোকে সিলেকশন করে ভালো ব্রিডিং করাতে হবে। এটার শেপটা খেয়াল করুন, এটার আর উপরে যে পিওর শেপ, পিছনটা তো ঠিক আছে, মানে হেড টু টেল একদম প্লেন, কিন্তু আপনি যদি নিচটা খেয়াল করেন তো দেখবেন বেস টু হেড একদম মিলতেছে না। তো এইসব খেয়াল করে ব্রিডিং এড়িয়ে যেতে হবে। আপনার কাছে পাখির সাইজ ছোটো থাকলেও যদি শেপগুলো সুন্দর হয়, আপনি কিন্তু অনেক দামে বিক্রি করতে পারবেন। জাম্বো সাইজ অনেক সময় শেপ সুন্দর হলে অনেক সুন্দর লাগে। এই যে এই পাখিটাকে খেয়াল করুন, এটার মাথার নিচে একদম উপরটায় কুঁচকে গেছে। তো এইগুলোকে ব্রিডিং করানো যাবে না। এই যে ভালো করে খেয়াল করুন, দেখলেই বোঝা যায়। তো এই ভিডিওটা দেখলে পরে আপনি যতবারই পাখি জোড়া দিবেন, ব্রিডিংকে দিবেন, প্রতিবার মেলানোর চেষ্টা করবেন যে আপনার পাখির শেপগুলো ঠিকঠাক আছে কিনা। পাখির চাকচিক্য রং এবং কাকের মতো লম্বা শরীর, এটাই যে সব কিছু না, এটা বোঝানোর জন্যই আপনাদেরকে আমার এই ভিডিওটা করা। এইটাকে ভালো করে খেয়াল করুন, এই দেখে। তো এটাকে কেন সঠিক বলা হয়েছে, আর এইগুলোকে কেন জেনেটিক ইরর বলা হয়েছে, এগুলোর বডি স্ট্রাকচার সাইজ ঠিক আছে আপনি নিজেই দেখুন। তো অনেক সময় আমরা পাখি কেনার সময় শুধু লম্বা দেখি, বড় পাখি দেখি, কিন্তু এইগুলা খেয়াল করি না। পরবর্তীতে যে বাচ্চাগুলো আসে ওগুলা বিক্রি করার মতো অবস্থায় থাকে না, মানুষ নিবে কি, নিজের কাছেই রাখতে মন চায় না। এই যে ব্যাক সাইড খেয়াল করুন, অনেক সময় ফেদার ফ্লকিং থাকে, মানে ফেদারগুলো আউলা ঝাউলা থাকে। তো এই ছিল বডি শেপের ওপর ভিডিও। সামনে আরও অনেক ইন্টারেস্টিং সাবজেক্টগুলোর ওপর ভিডিও আসবে। প্রিন্স ফাইড ইউটিউব চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে আমাদের প্রয়োজন আছে।